সাকিব আল হাসান হেলমেটের স্ট্রিপ মুখে নিয়ে ব্যাটিং করছেন। এই ছবিটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে বা ক্রিকেট যারা ফলো করেন তাদের কাছে নতুন কিছু না। গেল 1.5-2 বছর ধরেই সাকিব এটা করে আসছেন এবং তার যে চোখের সমস্যা, সেই চোখের সমস্যা যে এখনও পুরোপুরি সারেনি বা সাকিব যে পুরোপুরি সুস্থ হননি, এই ছবিটা এখন সেটাই ইঙ্গিত করে। তবুও সাকিব খেলে যাচ্ছেন, লড়াই করছেন এবং আজকেও দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। 13 বলে 20 রান করেছেন এবং দলের জন্য যেটা প্রয়োজন, দলের যেটা চাহিদা, সাকিব সেটাই করেছেন। তবে এটা কিন্তু একটা বার্তা দেয় আসলে সাকিব 1.5-2 বছরেও উন্নত সব চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি। অর্থাৎ এই সমস্যাটা সাকিব হয়তো তার ক্যারিয়ারের শেষ পর্যন্ত বা শেষ অবধি বয়ে নিয়ে যেতে হতে পারে এবং সাকিব যে পুরোপুরি সুস্থ হচ্ছেন না বা হতে পারছেন না, এটা সাকিবের জন্য হয়তো বা চিন্তা। তবে এখন সবচেয়ে বড় চিন্তার জায়গা হচ্ছে সাকিবের বোলিং। আমরা ম্যাচের আগে বলছিলাম যে সাকিব আসলে বোলিং করতে পারবেন কিনা সেটা নিয়ে শঙ্কা আছে এবং আমরা অনেকটা জানতাম যে সাকিব আসলে বোলিং করতে পারছে না, কারণ আইসিসির নিয়ম যেটা বলে কোনো স্বীকৃত বোর্ড কোনো স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষার পর যদি কোনো ক্রিকেটার নিষিদ্ধ হয় বা কোনো ক্রিকেটারের বোলিং নিষিদ্ধ হয়, সেক্ষেত্রে তিনি কোনো স্বীকৃত ম্যাচে বোলিং করতে পারেন না। শুধুমাত্র তার নিজের দেশে ক্রিকেট বোর্ড যদি তাকে অনুমতি দেয়, তাহলে তিনি তার নিজের দেশে ক্রিকেট বোর্ডের অধীনে যেসব টুর্নামেন্ট আছে সেসব টুর্নামেন্টে তিনি বোলিং করতে পারেন। সেটা যাই হোক, সাকিব আজকে শুধুমাত্র ব্যাটার হিসাবে গলের হয়ে খেলেছেন এবং গলের হয়ে দারুণ একটা ইনিংসও খেলেছেন। 13 বলে 20 রানের ইনিংস, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কার্যকরী একটা ইনিংস। কিন্তু সাকিব এক ওভারও বোলিং করেননি। এটা আসলে বলে দিচ্ছে সাকিব আর পরীক্ষা দিয়ে পাস না করা পর্যন্ত বোলিংটা করবেন না। তিনি মাঠের মধ্যে বারবার শ্যাডো করছিলেন, বোলিং শ্যাডো। সেটা এই ব্যাপারটা ইন্ডিকেট করে যে সাকিব আসলে বোলিংটা মিস করছেন এবং সাকিব সবসময় বলেছেন যে বোলিংটা তার ন্যাচারাল জায়গা, বোলিংটা তার শক্তির জায়গা এবং বোলিংটা খুব বেশি প্র্যাকটিস বা অনুশীলন তার করা লাগে না। কিন্তু এখন সেই সাকিবই বোলিং শ্যাডো করছেন, বোলিংটাকে মিস করছেন। সাকিব আসলে বোলিংটা করতে পারছেন না। একটা মানুষের দুইটা হাত যখন থাকে, দুইটা হাত যখন তিনি যখন ইউজ করেন না, সেটা এক ব্যাপার, কিন্তু যখন একটা হাত মানুষের না থাকে তখন মানুষ আসলে সেই মর্মটা বুঝতে পারে। সাকিবের এখন হয়েছে সেই দশা। সাকিবের আসলে বোলিংটা নিষিদ্ধ, সাকিব চাইলেও এখন আর বোলিংটা করতে পারবে না যতদিন পর্যন্ত না তিনি নতুন করে পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে পাস না করেন। সাকিবের পরবর্তী পরীক্ষাটা দেওয়ার কথা চেন্নাইতে, যতটুকু আমরা জানতে পেরেছি, এবং চেন্নাইতে পরীক্ষা দিয়ে সাকিব যদি পাস করেন তবেই তিনি নতুন করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে বা স্বীকৃত ক্রিকেটে বোলিংটা করতে পারবেন। তাছাড়া আসলে তার পক্ষে এখন আর বোলিং করা সম্ভব না, বা তিনি আর ওই অনুমোদনটা পাবেন না, বা তিনি আসলে ওই জিনিসটা দ্বারা অনুমোদিত হবেন না যে সাকিব আর বোলিং করবেন, সাকিবকে ক্যাপ্টেন বোলিং দিবেন বা নিজে যায় বোলিং করবেন, সাকিব আর বোলিং করার অনুমতিটা তিনি পাবেন না। তিনি যেখানেই খেলেন, যেখানেই তিনি খেলবেন, তার আসলে ব্যাটার হিসেবে খেলতে হবে। যেমন আজকে গল মার্ভেলসের হয়ে সাকিব ব্যাটার হিসেবে খেলেছেন এবং আমার সম্ভবত ইতিহাসে প্রথমবার, আমরা এর আগে সাকিবের চোখের সমস্যার কথাটা বলছিলাম, এর আরেকটা কারণ ছিল, এর আগে আমরা সাকিবকে শুধুমাত্র বোলার হিসেবে খেলতে দেখেছি রংপুর রাইডার্সের হয়ে। সাকিব চোখের সমস্যার কারণে শুধুমাত্র বোলার হিসাবে খেলেছেন রংপুরের হয়ে এবং ব্যাটিংয়ে নেমেছেন 7, 8, 9, 10, 11 নম্বরে। গত বিপিএলের কথা যদি আপনি মনে করে দেখেন, আরেকটা বিপিএল সামনে, এখন আমার নতুন সমস্যায় সাকিব আল হাসান, যেখানে তিনি বোলার হিসাবে খেলতে পারবেন না, তার ব্যাটার হিসাবে খেলতে হবে। সাকিবের চ্যালেঞ্জটা তো বুঝতে পারছেন। সাকিবের এখনও স্ট্রিপ মুখে নিয়ে খেলতে হয়, সাকিব এখনও পুরোপুরি তার চোখের সমস্যাটা সেরে ওঠেনি, কিন্তু একই সাথে তার বোলিং যে স্ট্রেংথের জায়গাটা ছিল, অনেকে বলতো যে চোখ বন্ধ করেও যদি সাকিব বোলিং করেন তবুও ঠিক জায়গায় বোলিং করতে পারবেন, কিন্তু সেটাও সাকিব এখন করতে পারছে না, কোনোভাবেই করতে পারবে না। চোখের সমস্যা থাকলে তো সাকিব তো ব্যাটিংয়ে নামতে পারতেন 10-11 নম্বরে, কিন্তু এখন সাকিব পরীক্ষা না দিয়ে পাস করার আগ পর্যন্ত সাকিব কোনো বোলিং করতে পারবেন না কোনো স্বীকৃত ক্রিকেটে। এবং আমার কাছে মনে হয় যে বিসিবি সেটা অনুমোদন দেবে না, কারণ আমার কাছে যেটা মনে হয় যে অন্য দলগুলো সেক্ষেত্রে অভিযোগও তুলতে পারে, কারণ একজন ক্রিকেটার যিনি অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বোলিং করছেন না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলিং করছেন না, সে কীভাবে আসলে বিসিবির টুর্নামেন্টে বোলিং করবেন? বিসিবির অনুমোদন দেবে না, সাকিব হয়তো বা ওইখানে গিয়ে বোলিং করবে না, কারণ তার ভিতরে যে একটা, তার বিরুদ্ধে যে একটা এলিগেশন এসেছে, সেটা আসলে তিনি প্রুভ না করা পর্যন্ত, তিনি নিজেকে প্রমাণ না করা পর্যন্ত, তিনি অভিযোগ থেকে উত্তরণ না পাওয়া পর্যন্ত, সাকিবকে আমরা যেভাবে চিনি, সাকিব যে ধরনের ক্যারেক্টার, তিনি আসলে ওই জায়গায় গিয়ে বাংলাদেশে গিয়ে যদি যান ও বিপিএল খেলতে, সেক্ষেত্রে তিনি বোলিংটা করবেন না। অর্থাৎ আপনার এখন ব্যাটার সাকিবকে দেখে অভ্যস্ত হতে হবে। এবং আমি যেটা একটু আগেও মেনশন করছিলাম যে সাকিবের জন্য এখন চ্যালেঞ্জটা আরও বেশি। গত বিপিএলে তিনি খেলেছিলেন শুধুমাত্র বোলার হিসাবে অনেকগুলো ম্যাচ, যেখানে তিনি ব্যাটিং করেছেন 7, 8, 9, 10 কিংবা 11 নম্বরে, কিন্তু এখন পর্যন্ত সেই চোখের সমস্যাটা, তখনকার সাকিব যে ভুগছিলেন, সেই চোখের সমস্যাটা কিন্তু এখনও কাটেনি। কিন্তু তার উপর নতুন সমস্যা, এবং সাকিব বোলিংটা করতে পারবে না, অর্থাৎ তার ব্যাটিংটাই করতে হবে। কোনো ডাক্তার বা কাউকে দেখিয়ে আসলে এখানে লাভ নেই, যেহেতু তিনি আসলে পরীক্ষাটায় পাস করতে পারেনি, তাই আসলে তার বোলিংটা করা হচ্ছে না। সুতরাং তার ব্যাটিংয়ে মনোনিবেশ করতে হবে। এবং আমরা দেখছিলাম টি10 সাকিব ব্যাটিং করছেন, তাকে ব্যাটিংয়ে অ্যাপ্রোচে পরিবর্তন এসেছেন, সাকিব নেমেই ধুমধারাক্কা মারার চেষ্টা করছেন। এর আগে টি10 যেটা হয়েছিল আবুধাবিতে, সেটাতে কিন্তু আমরা এরকম দেখিনি। সাকিব সেখানে তার সহজাত খেলাটা খেলার চেষ্টা করতেন, কিন্তু এখানে আমরা দেখেছি সাকিব প্রথম বল থেকেই মারছে। অর্থাৎ সাকিব জানেন তার যা করতে হবে ব্যাট হাতে করতে হবে, তার যে একটা অপশন ছিল সেটা আর আসলে এখন নাই।
অলরাউন্ডার সাকিব, এখন শুধু ব্যাটার সাকিব। তার চোখের সমস্যা থাকুক বা যেই সমস্যায় থাকুক, তার আসলে ব্যাটিংটা এখন করতে হবে। তার যে একটা বাড়তি অ্যাডভান্টেজ ছিল বোলিংয়ে, সেটা আর তিনি পাচ্ছেন না। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।